আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ফারিয়া জান্নাত। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। চীনের ইউনান প্রদেশে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে তিনটি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। শুক্রবার চীনের ইউনান প্রদেশের কুনমিয়ংয়ে 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইংডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক ও পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। বৈঠকের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, জনকেন্দ্রিক উন্নয়নের জন্য 3 পক্ষের অভিন্ন আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে চীনের পররাষ্ট্র সচিব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গভীর সম্পৃক্ততার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের সাথে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি জানান, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে, প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে। ঢাকা মেডিকেল কলেজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজের এমবিবিএস ছাত্র বা ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বেশ কিছুদিন ধরে আবাসন সহ 5 দাবিতে আন্দোলন করে আসছিলেন কলেজের শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি বন্ধের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এনসিপি রোববার নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। নিঃসন্দেহে তাদের লক্ষ্য অর্জনে সবাই সাহায্য করবে। শনিবার বিকালে ঢাকার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মহাসচিব বলেন, অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকলে সেই সুযোগ বাস্তবায়ন হবে। নির্বাচন নিয়ে ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে। আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এগুলো সংস্কার করতে হবে। সরকার ভালো কাজ করছে, ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের সহায়তা করবে বলে আশাবাদ প্রকাশ করেন বিএনপির এই নেতা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি 4-5 বার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য, কিন্তু তাকে দেওয়া হচ্ছে না কারণ তিনি লিবারেল নন। তার দাবি, রুয়ান্ডা, কঙ্গো, কোসোভো এমনকি ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছেন। ভারতীয় ডানপন্থী ইংরেজি ভাষার সংবাদ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এমন মন্তব্যের কয়েকদিন আগেই পাকিস্তান সরকার তাকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে, কারণ তারা মনে করে ভারত পাকিস্তান সংকটে ট্রাম্প গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছেন। তবে ভারত সরকার এ বিষয়ে কিছু বলেনি। গল টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করার মাধ্যমে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিতীয়বারের মতো এক টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। শনিবার টেস্টের 5ম দিনে এই কীর্তিতে নাম লেখান টাইগার দলপতি। এছাড়া প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসাবে 2 ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন শান্ত। প্রথম ইনিংসে 148 রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন। টেস্টে অধিনায়ক হিসাবে 2 ইনিংসেই সেঞ্চুরি করা 16তম ক্রিকেটার তিনি। এক টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি রয়েছে বাংলাদেশের 2 ক্রিকেটারের। প্রথম ব্যাটার হিসেবে 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে 176 এবং দ্বিতীয় ইনিংসে 105 রান করেন। বেশ কয়েক মাস ধরেই বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাংলো মান্নাতের সংস্কার কাজ চলছে।
বৃহৎ মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত এ বাংলোর সংস্কারের সময় উপকূলীয় অঞ্চলের নিয়মবিধি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। শুক্রবার পরিদর্শনে যান পরিবেশ দপ্তর ও মুম্বাই পৌর কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম বলছে, 1914 সালে তৈরি হয় আবাসন ভবন মান্নাত। সেখানেই এখন সপরিবারে বসবাস করেন শাহরুখ গৌরী। বর্তমানে ভবনের আরও 2টি নতুন তলা বাড়ানো হচ্ছে। অভিযোগকারীদের দাবি, মান্নাতের অ্যানেক্স বিল্ডিংটি আরব সাগর উপকূলের খুব কাছে তৈরি করা হয়েছে, যা উপকূলীয় বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর। এছাড়াও অন্যান্য বিষয়েও মানা হচ্ছে না নিয়ম। তদন্তকারী কর্মকর্তা ওয়াইপি সিং বলেন, আবাসন নিয়ম ভেঙেছেন কিং খান, কারণ মান্নাত 8 তলা করার কোনো অনুমতি ছিল না। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।